গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই আজকে সকাল সকাল এখন বিছানা তুলতে এসে গেছি। বিছানা তুলে নেব। বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে আবার বিছানাটা ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি। আর বাইরে সুন্দর রোদ্দুর উঠেছে, পরিষ্কার, ওই জন্য জানলাটাও খুলে দিলাম। এমনি জানলাটা খুলি না, খুব মশার খুব উৎপাত। বিছানাটা বেশি বাইরের দিকে ঝুলে গেছিলো বেডশিটের ওই জন্য নেমে আবার ঠিক করে নিলাম, নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, এখন ঘরটা মুছতে এসেছি। এই যে চেয়ার থাকলে অসুবিধাই হয় ঘর মোছার জন্য, ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরের ওইখানে একটা ছিল, কি লিখেছিল, ওই জন্য আমি ভালো করে ওইটা দিয়ে মুছে দিলাম। মুছে দিয়ে তারপরে এই ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। ঘর মুছে নেব। তারপরে সকালের টিফিন এখনও করা হয়নি, সকালের টিফিন করব। তারপরে আজকে অনেক কিছু কাচবো, কেচে কুচে নেব, ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে যাক। ঘরটা মোছা হয়ে গেলে ওই ঘরটাও মুছবো। এইভাবে সব ঘরগুলো মুছে নেব। আর ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানা তোলার পরে ঝাড়ু দিয়েছিলাম, দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। এই যে আমার ওই ঘরটাও মোছা হয়ে গেল, এখন এই ঘরটাও মুছে নিচ্ছি। এই যে মুছে নিচ্ছি, নিয়ে চেয়ার থাকলে খুব অসুবিধাই হয়, ওই জন্য চেয়ার আর ওই টেবিলটাও পড়াশোনা করে, বড় মেয়ে লেখে ওর উপর দাঁড়িয়ে, এই ওর উপরে বইটই নিয়ে খাটের উপর নিয়ে লেখালেখি করে। আর ওই জন্য ওই টেবিলটা নিচে নামিয়েই রাখে। আর নিচে নামিয়ে রাখে বলে ওইটা মোছারও অসুবিধা হয় একটু। আর এই দিকের একটু ভিতরেও মুছে নিয়েছিলাম, টুল সরিয়ে ওইদিকে মুছে, তারপরে এই দিক থেকে মুছে নিয়ে আমি বেরিয়ে চলে আসলাম। আর এখন চলে এসেছি সকালবেলা টিফিনে ব্রেকফাস্টে আজকে লুচি বানিয়েছিলাম। লুচি বলতে এটা লুচি ঠিক নয়, এটা আটা দিয়ে কটা রুটি বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর তার ছোটো ছেলে মেয়েগুলো বললো কি যে লুচি খাবো, তাই জন্য ওই লেচির থেকে একটু লুচি বানিয়ে দিলাম। যদিও আটা লুচি খাওয়াই ভালো, শরীরের পক্ষে আটা লুচি ভালো, ওই জন্য আটার লুচি বানিয়ে নিলাম অল্প কটা। আর একটু আলুর তরকারি করেছি, ওই দিয়ে সবাই রুটি খেয়েছে। আর ওদের জন্য লুচি করেছিলাম, আমিও লুচি খাবো, আমি দুটো লুচি খেয়ে নেবো। ওই যে আটা দিয়েই বানিয়ে নিচ্ছি লুচিগুলো। বানিয়ে নিয়ে তারপরে সবগুলো লুচি বানিয়ে নেব। দাঁড়িয়েই বানিয়ে নিয়েছিলাম। এই যে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আগে কটা ভেজে নিয়েছি, তারপরে এই যে কটা বানিয়ে নিয়েছি। আর আমার সব লুচি ভাজা হয়ে গেছে, এখন নিয়ে এসেছি, ওদেরও দিয়ে দিয়েছি। আর আমি ওদেরকেও খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিচ্ছি। এই যে সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে। ওরা বলল আমাদেরকে দেখানোর দরকার নেই, লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর এই খাওয়া দাওয়ার পরে, টিফিন খাওয়ার পরে আমি এসেছি, অনেকগুলো জামা কাপড় ছিল কাচবো, সেই জন্যই নিয়ে এসেছি সব। ওই আমার শাড়িগুলো আগেই কেচে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওইখানে দড়িতে দিয়েছি, মেলে দিয়েছি। আর এই যে কাচার জায়গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে ওইখানে কাচবো আর ওইগুলো তুলে রাখবো। সবসময় বাইরের যে বাথরুমটা আছে ওইখানেই কাচা ধোয়া করি। এখন যেহেতু শুকনোর সময়, এখন বাইরেই কাচবো, কোনো অসুবিধা নেই। এই যে এখন আমি কেচে নিই, তারপরে রান্না বান্নায় আসছি। আজকে যেহেতু নিরামিষ রান্না করব, ওই জন্য কাচাকুচিটা বেশি করে নিলাম। কাচাকুচি অনেক কাজকর্ম করতে করতে আমার হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তাই জন্য নিরামিষ যেদিনে রান্না করি সেই দিনে কাঁচা ধোয়া বেশি করে নিই, সব কাঁচা ধোয়া করে নিচ্ছি। আর নিরামিষ রান্না করব,
নিরামিষ রান্নার কাঠ কেটে কুটে জোগাড় করে রেখে এসেছি। আমি কেচে কুচে নিয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে যাব। এই যে আমি কেচে নিয়েছি, নিয়ে 2বার করে ধুয়ে নিচ্ছি, এতে একবার ওতে একবার ধুয়ে নিচ্ছি। আর এই সাদা জামাটা স্কুলের জামা, ওইটা স্কুলের ড্রেসগুলো একটু নীল দেবো বলে ওইটা রাখলাম, উজালা দেবো, ওই জন্য ওই কলের উপরেই ঝুলিয়ে রেখে দিলাম। আর এই যে সব জামা কাপড় হয়ে গেছে। আর এই যে আমার রান্না বান্নাও কমপ্লিট এখন বন্ধুরা। দেখো ছোলার ডাল করেছি, এই যে ছোলার ডাল করেছি, আর ভাজাভুজি করেছি, আর করেছি কাঁচকলা আলু দিয়ে তরকারি করেছি, আর কাঁচকলা ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তাহলে খেয়ে দিয়ে নিই বন্ধুরা। এই যে কাঁচকলার তরকারি, খাওয়া দাওয়া করে নিয়েছি এখন। আর কিছু থালা বাসন ছিল, এগুলো মেজে নিচ্ছি এখন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা। এই যে কথা বলতে বলতে আমার সব বাসনগুলোও মাজা হয়ে গেছে। আমি এখন সব ধুয়ে নেব। ব্যাস আমার কাজ কমপ্লিট।